এসেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। কারণ সুতান কমপ্লিট করার পর হঠাৎ মাথায় আসলো যে একবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যাওয়া যাক। আমি দুটো রাস্তার কম্পেয়ার করতে চাই, কারণ আমি যখন সুতানে বাইক রাইড করছিলাম তখন মনে হচ্ছিল যে এটাই বেস্ট রাস্তা, আবার এখন যখন আমি পুরুলিয়া বাইক চালাচ্ছি মনে হচ্ছে এটাই সেরা। টোটালি কনফিউজ। কিন্তু পুরুলিয়া ঢোকার পর থেকে আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আসার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। এসেই দেখি বামি ফলসের এন্ট্রি বন্ধ, বিকজ ওদের ভিতরে কিছু কাজ চলছিল আর ওয়েদার খারাপের জন্য। হঠাৎই ফোনের ব্যাটারিটা লো হয়ে গেছিলো, আমি ভিডিও সব ক্যাপচার করতে পারিনি। সব মিলিয়ে ব্যাড লাগছিল আমার কাছে। অযোধ্যা পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এর রয়েছে একটি প্রাচীন ইতিহাসও। পুরাণ অনুযায়ী এই জায়গাটি রামায়ণের সঙ্গে জড়িত। কথিত আছে ভগবান রাম এই পাহাড়ে এসেছিলেন বনবাসের সময়। এছাড়াও পুরুলিয়ার এই এলাকায় আদিবাসীদের দীর্ঘ ইতিহাস রয়েছে। অযোধ্যা পাহাড়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নানান জলপ্রপাত, যেমন রয়েছে বামনি জলপ্রপাত, তুর্কি জলপ্রপাত। তোমরা এখানে এলে প্রকৃতির স্পর্শ অনুভব করতে পারবে। এছাড়াও পুরুলিয়ার মায়ূর পাহাড়ও খুব বিখ্যাত, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। এখন চলে এসেছি তুর্গা ফলস। খুব সুন্দরভাবে সাজানো প্রকৃতির মাঝখানে এই ওয়াটারফলসটি। একদম রাস্তার পাশে রয়েছে এর নামার সিঁড়ি। অনেকটাই নিচে নামতে হবে, তবে এর নামার সিঁড়িগুলো কিন্তু একদমই ঠিক নেই। বামনি ফলসের থেকে কিন্তু তুর্গা ফলস অনেকটাই ছোট। আমাদের ব্যাড লাগছিল যে আমরা বামনি ফলস ঢুকতে পারিনি, কারণ ওদের কিছু কাজ চলছিল, তার জন্য এন্ট্রি বন্ধ ছিল। এখানে আসলে তোমাদের চোখের সামনে খুলে যাবে প্রকৃতির এক অপরূপ ছবি। এখানে নামার সিঁড়ি পাথর কেটে করা, খুবই এবড়ো খেবড়ো, খুব সাবধানে নামতে হবে। আমার খুবই অসুবিধা হচ্ছিল যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল। তবে এইখানে কিন্তু রাস্তা থেকে নিচে নামার ডিস্টেন্সটা খুব একটা বেশি না, তবে বামনি ফলসের নামা কিন্তু খুবই কষ্টকর। নিচে নামতেই জলের শোষো আওয়াজ আর গায়ে ছিটে আসছে জলের বাষ্প। ঠান্ডা কনকনে জল, ওফ কি বিউটিফুল ভিউ। চারিদিকে সবুজ প্রকৃতি, মাঝখান থেকে ঠান্ডা স্বচ্ছ জলের একটা ওয়াটারফলস, অসাধারণ ভিউ। এখানকার স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রাও ভীষণ আকর্ষণীয়। তারা এখনও তাদের প্রাচীন সংস্কৃতি ধরে রেখেছে। আদিবাসী নৃত্য, গান এবং তাদের হস্তশিল্প এখানে খুব জনপ্রিয়। তোমরা এই অযোধ্যা পাহাড়ে আসলে এখানকার লোকাল অনেক জিনিস স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারবে। এই রাস্তায় যত গাড়ি চালাচ্ছি ততই মন ভরে যাচ্ছে। টার্নিংগুলো তো অসাধারণ, মানে ওপাশ থেকে গাড়ি আসলে কিছুই বোঝা যাবে না। আর পুরো রাস্তাটাই কিন্তু খাড়া। যেহেতু এখন আমরা পাহাড়ের উপরে উঠছি তাই পুরো রাস্তাটাই খাড়া, আবার নামার সময় কিন্তু পুরো ডাউন থাকবে। 12 মাইল জঙ্গলের রাস্তায় কিন্তু কিছু জায়গায় আপ অ্যান্ড ডাউন আছে। তোমাদের বলেছিলাম দুটো কম্পেয়ার করে দেখাবো, তো ভিউটা দেখো আর কমেন্টে জানাও কোনটা বেস্ট। অযোধ্যা পাহাড় শুধুমাত্র সৌন্দর্য উপভোগ করার জন্য না, অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি দারুণ জায়গা। এখানে তোমরা করতে পারবে রক ক্লাইম্বিং এবং ট্রেকিং। পাশাপাশি যারা ক্যাম্পিং পছন্দ করে তারা পাহাড়ের উপরে ক্যাম্পিং করতে পারে। ক্যাম্প ফায়ারের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এখন চলে এসেছি মার্বেল লেক। এটা কিন্তু খুব পপুলার ভিউ পয়েন্ট। জলাশয়টার কিন্তু কোনো কানেকশান নেই, এখানেই এর উৎপত্তি স্থল। এই জলের মধ্যে যখন পাহাড়ের শ্যাডোগুলো পড়ে দেখতে অসাধারণ লাগে। আমি তো এই জায়গাতে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। তোমরা অযোধ্যা পাহাড় ঘুরতে আসলে অবশ্যই এই মার্বেল লেক ভিজিট করবে। একটা শান্ত, নিরিবিলি, নিস্তব্ধ জায়গা, আর বয়ে চলেছে ঠান্ডা শীতল বাতাস। তোমরা এখানে কিভাবে আসবে কম খরচের মধ্যে ছোট করে বলে দিই। কলকাতা থেকে যারা আসছো, হাওড়া থেকে
পুরুলিয়া আসার অনেকগুলো ট্রেন পাবে, যেমন চক্রধরপুর, রাঁচি বন্দে ভারত, পুরুলিয়া সুপারফাস্ট, অনেকগুলো ট্রেন কিন্তু রয়েছে পুরুলিয়া আসার জন্য। পুরুলিয়া স্টেশন থেকে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে, একটু বার্গেটিং করে নেবে, তোমাদেরকে অযোধ্যা পাহাড় পৌঁছে দেবে। এখানে থাকার জন্য বিভিন্ন লজ, হোমস্টে এবং ক্যাম্পিং সাইটও রয়েছে। থাকার খরচ খুব বেশি না, 500 থেকে 1000 টাকার মধ্যে তোমরা ভালো থাকা খাওয়ার ব্যবস্থা পেয়ে যাবে। গাইজ, এবার অযোধ্যা পাহাড় থেকে নেমে আসছি, কলকাতার পথে রওনা দেব। প্রকৃতির এত কাছাকাছি এসে আমার শরীর মন সবটাই যেন রিফ্রেশ হয়ে গেল। আমি কলকাতা যাই আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে।